প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা ইতিহাস বিষয়ে অনার্স পড়াশোনা করছি কিংবা যে কোনো ইতিহাস আমরা যখন জানতে চাই, তখন আমাদের একটা প্রশ্ন মাথায় কাজ করে, কিংবা আপনাদের পাঠ্য বইতেও এরকম একটা প্রশ্ন প্রত্যেকটা কোর্সে এসে থাকে যে ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করো। এখন এই যে ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করতে বলে, তাহলে জানতে হবে যে ইতিহাসের উৎস আসলে কি, বা ইতিহাসের উৎস বলতে কি বোঝায়। মূলত ইতিহাসের উৎস বলতে বোঝানো হয় আমরা যে ইতিহাসটি জানতে চাই বা জানাতে চাই, সেই ইতিহাসটি লিখিত বা লেখার ক্ষেত্রে কোন ধরনের উপাদানগুলোকে মূলত সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি যে এখন একটা ইতিহাসের কথা বলছি বা একটা ইতিহাসের বর্ণনা দিচ্ছি, এই ইতিহাসটির বৈধতা কি, অর্থাৎ এই ইতিহাসটিকে আমি কিভাবে সংগ্রহ করলাম, সেটাই হচ্ছে ইতিহাসের সূত্র। এখন সূত্র বা উৎস বলা হয়ে থাকে। এখন আমি যদি বলি যে আপনি বলেছেন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ভারত আক্রমণ করেছিল। এখন এটা তো রূপকথাও হতে পারে, বা এই যে আক্রমণের বর্ণনাগুলো লেখা হয়েছে, সেটা তো হতে পারে কোনো একটা ব্যক্তির তার নিজস্ব মন গড়া ইতিহাস বা তার গল্পকে তিনি এখানে ইতিহাস হিসেবে দিয়ে দিয়েছেন। তাহলে এটার ঐতিহাসিক সত্যতা কি, এটাকে ঐতিহাসিক সত্য হিসেবে আমি কেন গ্রহণ করব, সেই ব্যাপারটা কিন্তু এখানে আসে। তাহলে এই যে সেই ব্যাপারগুলোকে কিভাবে আমরা যাচাই করব যে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা কতটুকু এটা বাস্তবসম্মত, আর সেগুলোই বিবেচনার জন্য অন্যতম বিষয় হচ্ছে ইতিহাসের উৎস। বাংলার ইতিহাস কিংবা হচ্ছে মোগলদের ইতিহাস কিংবা তার আগে প্রাচীন বাংলার ইতিহাস যদি যায় সেন কিংবা পালদের শাসনামলে, সেই ইতিহাসগুলো রচনা করার ক্ষেত্রে বা সেই ইতিহাসগুলোকে বর্ণনার ক্ষেত্রেও কতগুলো হচ্ছে বিষয়কে বিবেচনায় নেওয়া হয়। যেমন হচ্ছে কোন ধরনের কত সাল, কি ধরনের ভৌগোলিক অবস্থান ছিল, রাজনৈতিক অবস্থান কেমন ছিল, এই বিষয়গুলো।